হঠাৎ করে আবার গঙ্গা স্নান গেলাম কালকে সদলাপুর। আমাদের পাড়ার সব দুটো বউ বললো চলো আমরা গঙ্গা স্নান করে আসি। এমনি চলো, তখন বেলা 12টা বাজে। বেলা 12টার সময় রেডি হয়ে বেরালাম আমি, রিম্পার আমার বড় ছেলে আর পাড়ার দুটো বউ। আমরা একটা টোটো করলাম, টোটো করে বেরিয়ে গেলাম। টোটো এত রাস্তায় জ্যাম ছিল বাঁধাপুকুরের ওখানে, আমার খিদে পেয়েছে, আমি বিস্কুট খাচ্ছিলাম। এই গল্প করতে করতে টোটোতে যাচ্ছি। সামনে যে দুটো আমাদের পাড়ার দুটো বউ গেছে, ওকে বলে সাবান নিয়েছিস তো? মুখটা রেগে গিয়ে বলছে না সাবান শ্যাম্পু মাখতে হয় না, রেগে গেছে আমার ওপর। দিয়ে তারপরে গল্প করতে করতে যাচ্ছি, আর এত টোটোর জ্যাম বাঁধাপুকুরের ওখানে, অনেক টাইম লেগেছে, সেখানেই অনেক টাইম নষ্ট হয়েছে। আমার তো টোটোতেই খিদে পেয়ে গেছে, মানে সকাল থেকে সেরকম তাড়াহুড়া করে খাওয়াও হয়নি। আর কোনো রকম সদলাপুরে ওইটুকু পার হয়েছি, আর এত মানে লোক, মানে কি বলবো, চাপাচাপি একদম। দিয়ে কোনো রকম পার হলাম। আর ওই যে সদলাপুরের মাঝখানটায় কীর্তন হয়, এটা আমি যতবার যাই ততবারই দেখতে পাই, খুব ভালো লাগে আমার এটা। যে সব দল বেঁধে বেঁধে সব বয়স্ক লোক মহিলারা সব কীর্তন করে। তো যাই হোক, এইটুকুই আমি ভিডিও বেশি করতে পারিনি ওখানে। দিয়ে তারপরে স্নান করে রেডি হলাম। রেডি হয়ে তারপরে যে আর ভিডিও করব, অনেক কিছু করলাম তার মধ্যেও, তো সেগুলো ভিডিও করা হয়নি। আমার যারা সব ওখানে খিচুড়ি খেয়েছে, আমিও খেয়েছি, ওগুলো সব ভিডিও করা হয়নি। হাতে ভিজে কাপড় আর হাতে গঙ্গার জল সব ছিল, তো আমি কিছু ভিডিও করতেই পারছি না। আর ওরা তো পারে না ভিডিও করতে, আমার যাগুলো আর আমার রিম্পা আর আমার ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তো এবার আসার সময় টোটো পাচ্ছি না, এত সবাই দাঁড়িয়েছে রাস্তায় ব্যাগ নিয়ে এটা নিয়ে, আর আমরাও দাঁড়িয়েছি, একটাও টোটো পাচ্ছি না। যাওয়ার টাইমে টোটোতে রিজার্ভ করে গেছিলাম, আসার সময় টোটো পাইনি। এবার পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমাদের একদম আমার পাশেই বাড়ি, মাস্টারমশাইয়ের বাড়ি। তো নতুন বাড়িগুলো গৃহপ্রবেশ ছিল। তো তখন রাত্রি 10:30 বাজে। এইটুকুই আমি ভিডিও করতে পারলাম, তারপর খাওয়ার ওখানে আর ভিডিও করতে পারিনি। আবার নতুন করে কোনো ব্লগ